পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু। এবার নাসির পাটোয়ারির বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানির মামলা। রাজনৈতিক মাঠের লড়াই এবার গড়ালো আদালতের বারান্দায়। বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তিকর পূর্ণ মন্তব্য এবং নাম্বার ওয়ান গডফাদার ডাকাতের অভিযোগে বড় বিপাকে পড়ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রেশ এখনো কাটেনি। আজ জারি হলো আদালতের সমন। কেন এই মামলা, ঠিক কি বলছেন তিনি, জানতে হলে আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত আজ রোববার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মানহানি এবং তাকে অপহরণমূলক ভয়ভীতি প্রদর্শনে অভিযোগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়। আবেদনটি করেছেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আদালতের সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৮ আসনে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন নাসিরউদ্দিন পাটোয়ারি। বাদীর অভিযোগ, সেই হারের পর থেকেই পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে লাগাতার মিথ্যা অপবাদ, বানোয়াট বক্তব্য দিয়ে আসছিলেন। সবচেয়ে বড় বিতর্কটি তৈরি হয়েছে গত ৫ মার্চ। নাসিরউদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পেজে মির্জা আব্বাসকে বাংলাদেশের ক্রিমিনাল নাম্বার ওয়ান গডফাদার হিসেবে আখ্যা দেন। বাদীর দাবি, এই ধরনের মন্তব্য কেবল মানহানিকরই নয়, বরং একজন বর্ষীয়ান রাজনীতিবিদের দীর্ঘদিনের ক্যারিয়ারে কালিমা লেপনের একটি পরিকল্পিত চেষ্টা। আজকের শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত অভিযোগটি আমলে নিয়েছেন এবং অভিযুক্ত নাসির পাটোয়ারিকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। উল্লেখ্য যে এর আগেই যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে পাটোয়ারির বিরুদ্ধে মামলার তদন্ত করেছে ডিবি। একের পর এক আইনি পেঁচেকি এবার কোন ঠাসা হয়ে পড়বেন এই তরুণ নেতা, নাকি আদালতের লড়াইয়ে তিনি দেবেন পাল্টা কোনো জবাব, সেদিকেই নজর এখন সবার।